আসসালামু আলাইকুম। চলে আসলাম আসলে আমি পিৎজা বানানোর জন্য। তো আমি পিৎজা রেডি হয়ে গেছে। পিৎজা কিন্তু আমি দিয়ে দিচ্ছি, দেখি কেমন হয়। এখনো পরোটা ভালো করে হয়নি, একটু হয়নি কারেক্ট। তো আসলে আমার পিৎজা হচ্ছে, আর আমরা কিন্তু পিৎজাটা হয়ে গেলে অবশ্যই খেয়ে দেখাবো আমার এয়ার ফ্রাইতে। তো বাসায় যদি সবার একটা এয়ার ফ্রাই থাকে তো সবাই কিন্তু ইয়ামি করে খেতে পারবে, কারণ আসলে বাসায় মানে এয়ার ফ্রাই থাকলে যার যা মনে হবে সেটাই খেতে পারবে। গ্রিল থেকে শুরু করে ফ্রাই, মাছ ফ্রাই, গ্রিল, আপনার মনে যেটা চাবে, কেক, সব কিছু আর কি। তো আমি কিন্তু মাঝে মধ্যে বসে বসে বানাই এবং খাওয়া হয়। তো আমি আজকে এয়ার ফ্রাইতে দিয়েছি। আমার মনে হয় হয়ে গেছে কি দেখিনি, 1 মিনিট ওয়েট, হয়ে গেছে। আমি এটা, হ্যাঁ দেখেন কি সুন্দর হয়েছে। আসলে আমি এখন বের করব, তো দেখতে পারবেন প্যাকেটটা। আমি বের করব। আসলে একটা চামিচ লাগবে, নাইলে তুমি আসলে আমি যেটা বসাই দিয়েছি সেটা বসানো যাচ্ছে না, খোলা যাচ্ছে না। আমি কিন্তু দেখেন আমি একটু খুন্তির আগা দিয়ে দিয়েছি, কারণ বের করতে গেলে, কারণ এটাতে একটা বড় ইয়ে ধরে, তো গরম, হাতটা পড়ে না যায়। তো দেখেন আমি কিন্তু পারফেক্ট একটা মানে পিৎজা তৈরি করেছি। বাসায় বসে এরকম পিৎজা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। তো আমরা খেয়ে আপনাদেরকে দেখাবো সবাই, কিন্তু দেখতে থাকেন কেমন হলো আমার পিৎজা। তো আমি আসলে রুমে নিয়ে যাচ্ছি, এখনই কিন্তু আমরা খাওয়া শুরু করব। আমি আসলে টি টেবিলে পরে নিয়ে আসলাম, তো আমরা খাওয়া কিন্তু আরম্ভ করব। তো সবাই দেখতে থাকেন আমাদের পিৎজাটা কেমন হলো। দেখেন খুব সুন্দর হয়েছে, কিন্তু কালারটা কি আমি, তাই না? কি টেস্টি। দেখেন আমরা খাচ্ছি, খুব ইয়ামি হয়েছে। আমিও কিন্তু একটু নিচ্ছি, ভীষণ, দেখেন খুব সুন্দর হয়েছে। এয়ার ফ্রাইতে যে এত সুন্দর মানে পিৎজা হয় আসলে জানা ছিল না, মানে সব কিছু সুন্দর হয়। দেখেন আমি কিন্তু খাচ্ছি, আমার পরিবারের খাইতে খাইতে শেষ হয়ে গেল। তো আপনারা তো দেখছেন চোখের সামনেই আর কি বানালাম, দেখতে থাকুন, খুব সুন্দর হয়েছে। আমার কিন্তু ভীষণ টেস্টি লেগেছে। আর যারা আপনারা বানাতে পারেন না সবাই বানায় নেবেন, এইভাবে এয়ার ফ্রাইতে দিবেন, সুন্দর পিৎজা হবে। যাদের বাসায় বসে খেতে ইচ্ছা করে এরকম অবশ্যই খাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, না ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।